অ্যানচেলত্তির কথা যে জিনিসটা যে অ্যানচেলত্তির আপনার অনেক আগের থেকেই অ্যানচেলত্তির সাথে ব্রাজিল প্লেয়ারদের একটা খুব ভালো কানেকশন আছে। কারণ আপনি যদি সেই 1990 সাল থেকে আমরা দেখি তাহলে তার আন্ডারে কাফু খেলেছে, তার আন্ডারে রিভালদো, রোনালদো এরকম বড় বড় প্লেয়াররা আর কি খেলেছে। এবং রিসেন্ট টাইমসে আপনি যদি কাকা বা আলেকজান্ডার পাটোর কথা ধরেন, সবাই কিন্তু এসি মিলানে সে থাকাকালীন আর কি মানে তার আন্ডারে কিন্তু একটা ভালো প্লেয়ার হয়ে গিয়েছিল। তো যার কারণে ব্রাজিল এবং কার্লো অ্যানচেলত্তি দুজনের মধ্যে খুব ভালো একটা সংযোগ আছে। এবং অনেক সময় একমাত্র আই থিঙ্ক ইংল্যান্ড যারা কিনা নিজের দেশ ছাড়া বাইরের দেশের কোচকে দিয়ে আর কি ওয়ার্ল্ড কাপের জন্য ট্রাই করেছিল, কোচ হিসেবে নিয়েছিল। তো সেই ধারাবাহিকতায় এখন ব্রাজিল ট্রাই করছে। তার কারণ হচ্ছে যে এই অ্যানচেলত্তির যে সিভি বা অ্যানচেলত্তির যে প্রোফাইল, এই প্রোফাইলটা খুবই ভালো প্রোফাইল। এবং ব্রাজিলের যে খেলার ধরন সেটা অনেকটা ড্রিবলিং বেসড খেলার একটা ধরন, এবং এখনকার দিনের খেলার ধরন হচ্ছে অনেকটা ধরেন টেকনিক্যাল এবং শুধু পাসিং নির্ভর। তো এই যে ব্রাজিলের যে ড্রিবলিং নির্ভর যে খেলাটা, সেই খেলাটাকে ধরে রাখার একটা অন্যতম কারিগর হতে পারে কার্লো অ্যানচেলত্তি, যেটা কিনা আমরা আগে দেখতাম যে 90s-এর দিকে বা ধরেন ইভেন আর্লি 2000-এর দিকেও যে কাকা বা এরা যারা খেলতো, রিভালদো, এরা ড্রিবলিংটা খুব ভালো ছিল, রোনালদিনহোর কথা যদি ধরেন। তো ওই যে ধারাটা ফিরিয়ে এনে, কারণ ব্রাজিলের মূল শক্তি হচ্ছে ওই ধারাটা, ফুটবলের যে স্কিলস বা টেকনিক্যাল ব্যাপারগুলো। তো ওই ধারাটাকে ফিরিয়ে আনার জন্য কার্লো অ্যানচেলত্তির মতন একজন প্লেয়ার, একজন কোচ, সেখানে আই থিঙ্ক আমার জন্য খুবই ভালো একটা ফিট মনে হয়েছে যে সে ফিরিয়ে আনতে পারবে সেই পুরনো ব্যাপারটা।